আবু সাইদের মতো যদি বুকের রক্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে রক্তাক্ত জমিনকে আরেকটি বার রক্তে রঞ্জিত করার প্রয়োজন হয়, আরেকটি বার যদি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো যদি ফাঁসির রশিকে গলায় পরার দরকার হয়, ব্যারিস্টার আজমির মতো যদি আরেকটি বার আয়না ঘরে যাওয়ার দরকার হয়, কারা কারা যেতে রাজি আছেন? লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়ে আল্লাহকে দেখায় দাও। وَلَقَدْ جَاءَكَ مِنْ نَبَإِ الْمُرْسَلِينَ। আল্লাহ তার নবীকে বললেন, ওগো নবী, আপনার বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে, তাই কি হয়েছে? আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, হাত্তা আতাহুম নাসরুনা, এমন একটা সময় আসবে যখন অটোমেটিক্যাল আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সাহায্য নাজিল হয়ে যাবে। আল্লাহ তাআলা পূর্বের নবীদের ব্যাপারেও এখানে ইঙ্গিত করেছেন। জামানার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছিল। কি রাখা হয়নি? জুলাইখা 12টি ঘরের 12টি দরজা তালা লাগিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল, ক্বালা তাহাইতা লাক, ওগো ইউসুফ, তুমি আমার মনের কামনা বাসনা পূরণ করে দাও। কিন্তু না না না, ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? আল্লাহ বলেন, ইউসুফ রে, তুমি যখন কঠিন সময়ে আমি আল্লাহ আমাকে স্মরণ করেছো, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় দিয়েছে, তাফসিরে কুরতুবীর বর্ণনা এসেছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় দিয়েছে, সঙ্গে সঙ্গে 12টি ঘরের 12টি তালা টাস টাস করে খুলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। দরজা যখন খুলে গেল, যাওয়ার পরে নাটকীয়তার পরিবর্তন হলো। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ইফটিজিং এর মামলা দায়ের করল। আপনারা জানেন, 1 বছর 2 বছর নয়, কোরআন বলছে বিদা সিনিন, 9 বছরের একটু বেশি সময় আর 10 বছরের একটু কম সময়, অর্থাৎ প্রায় 9.5 বছর জামানার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ওরা অন্ধকার কারাগারে আটকে রেখেছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন, সম্মানিত ভাইরা আমার, কারাগারের মধ্যে আটকে রাখা হলো, ইউসুফ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে বলছে, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ওগো আল্লাহ, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি একজন নিরপরাধী ইউসুফ, কিন্তু আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে, ইফটিজিং এর মামলা দায়ের করে আজকে আমাকে কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। ওগো আল্লাহ, আমি আপনার সাহায্য চাই। আল্লাহ বলেন, ইউসুফ রে, টেনশন করো না, জেলখানা থেকে বের হবে যখন, আমি আল্লাহ অর্থমন্ত্রীর দায়িত্ব দেব তখন। পবিত্র কোরআন আল কারীমের সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নী হাফিজুন আলীম। আল্লাহ বলেন, ইউসুফ, তুমি কারাবরণ করতেছো, কারাগারের মধ্যে আছো, আমি আল্লাহ তোমাকে কারাগার থেকে বের করতে চাই, অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে চাই, কিন্তু শর্ত হলো 2টা। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার শর্ত হলো, ইন্নী হাফিজুন, জনগণের মালের হেফাজতকারী তোমাকে হতে হবে। ভাইরা আমার, অতি আফসোসের সঙ্গে বলতে হয়, পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়
৩৬,০০০ কোটি টাকা, আর একা দরবেশ বাবা লুটপাট করেছে ৩৬,০০০ কোটি টাকা। ঠিক না বেঠি? শুধু তাই নয়, বাংলাদেশের এক বছরে বাজেট ঘোষণা হয় ৭,০০,০০০ কোটি টাকা, আর সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে লুটপাট করেছে ৮০,০০,০০০ কোটি টাকা। তাহলে বোঝা যায় যারাই ক্ষমতায় যায় তারাই এ জাতির অর্থ সম্পদ লুটপাট করে সুইস ব্যাংকে জমা রাখে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে চাই। অর্থমন্ত্রী হতে হলে আপনার ১ নাম্বার কোয়ালিটি থাকতে হবে, ইন্নী হাফিজুন। আপনাকে জনগণের মালের পাহারাদার হতে হবে। জনগণের মাল আপনি আত্মসাৎ করতে পারবেন না, জনগণের মাল আপনি ভক্ষণ করতে পারবেন না, জনগণের মাল আপনি খেতে পারবেন না। কথা কার? আল্লাহর কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রব্বুল আলামিন বলেন, চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। কথা কার? আর একটু জোরে বলেন, কথা কার? ভাইরা আমার, আজকের বাংলাদেশে যদি ডক্টর ইউনূস এই কোরআনের এই বিধানের আলোকে হাত কাটা শুরু করতো, তাহলে বাংলাদেশে হাতওয়ালা মানুষ খুঁজে পাওয়া যেত না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে চাই। তবে অর্থমন্ত্রী হতে হলে আপনাকে যে কোয়ালিটি অর্জন করতে হবে, ১ নাম্বার, আপনাকে অবশ্যই মানুষের জানমালের হেফাজতকারী হতে হবে, সম্পদের হেফাজতকারী হতে হবে। ২ নাম্বার যে কোয়ালিটির কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নী হাফিজুন আলীম, অবশ্যই আপনাকে জ্ঞানী হতে হবে। এ জ্ঞান সাধারণ জ্ঞান নয়, এ জ্ঞান হলো কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? আর একটু জোরে বলেন, কিসের জ্ঞান? ভাইরা আমার, আল্লাহর নবী ইন্তেকাল করলেন সোমবারের দিন, কিন্তু বিশ্ব নবীর লাশ তখনও দাফন হয় না। সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে গেল। ঠিক এমন সময় একজন বলে উঠল, রাসূলের জামানায় যেই যাকাত আমরা দিতাম, আজ থেকে আর সেই যাকাত আর দেব না। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো শোনো, রাসূলের জামানায় যারা যাকাত দিত, আজকের ওই যাকাত দিতে যারা অস্বীকার করবে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন কি? ও আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায় তোমরা কাল বিলম্ব করবে না, তার লাশ দ্রুত দাফন করো। কিন্তু না না না, আল্লাহর নবীর বেলায় কেন এর ব্যতিক্রম হলো জানার দরকার আছে না নাই? সাহাবীরা মনে মনে ভাবলেন আর বলতে লাগলেন, আল্লাহর নবীর লাশ দাফন করার আগে খলিফা নির্বাচন করা আগে জরুরি। কেউ বলল হযরত আবু বকর খলিফা হোক, আবার কেউ বলল না না না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হোক। হযরত উমর বললেন, এক খাপে ২ তরবারি কশিন কালেও সভা পায় না। পায়? আর একটু জোরে বলেন, পায়? পায় না। সুতরাং আল্লাহর নবীর জীবদ্দশা অবস্থায় যিনি ১৭ ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই ব্যক্তি নবীর ইন্তেকালের পরে খলিফা হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি হবে। ও আমার ভাইরা, তাহলে বোঝা
মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখবে, ওই ব্যক্তি জনগণের ইমাম হওয়ার যোগ্যতা রাখবে। তাহলে দুইটা কোয়ালিটি। এক নাম্বার, জনগণের মালের পাহারাদার হতে হবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন তোমাকে ইসলামের জ্ঞানে, দ্বীনের জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে। দুইটা গুণ অর্জন করলো যখন, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করলো, তখন অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে লাগলেন। একদিন দুই দিন এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অবশেষে আমার আল্লাহ তাআলা তাকে মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।